আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল বের হয়েছি একটু। আজ আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল আর অনেক বৃষ্টি ছিল। কিন্তু যাওয়ার পথে এখানে দেখুন রাস্তাতে গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ভরা। Spring is finally here and we are so excited because look at the colorful trees full of flowers and it looks so beautiful. গাছে যখন ফুল ফোটে রাস্তাগুলো এত সুন্দর দেখায় কিন্তু আজকে তারপরও অনেক ঠান্ডা ছিল কারণ বৃষ্টি পড়েছে। কিছুদিন আগেও গাছগুলো অনেক খালি ছিল. It was empty, no leaf, no flowers, no nothing, and today it's full of flowers. It looks so beautiful. So চলে এসেছি বাসায় and আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব. হাঁসের মাংস ভুনা করব আজকে। সো আপনারা দেখতে থাকুন এটা কিভাবে রান্না করি। দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের বাড়িতে হাঁস রান্না করা হয়েছে আরও অনেকবার কিন্তু সবসময় হাঁসের মাংসটা শক্ত থেকেছিল। So today we used a little trick. তো হাঁসটাকে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি যেন মাংসটা একটু নরম হয়। তো মাংসটা সেদ্ধ হতে হতে আমি এখানে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, বে লিফ, কার্ডামম, সিনামন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাকে একটু ব্রাউনিশ করে নিব, জাস্ট আ লিটল বিট। একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা আগে দিলে হয় কি এটা পুড়ে যায় কিন্তু আমরা একটু পরে অ্যাড করেছি যেন এটা না পুড়ে যায়। তো আজকে পুরোটা হাঁসের মাংস নেওয়া হয়নি কারণ আমাদের বাড়িতে সবাই হাঁসের মাংস খায় না, শুধু আমার 2 ভাইয়া খায়। তাই আজকে 1/3 নেওয়া হয়েছে রান্না করার জন্য। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সেদ্ধ করা হাঁসের মাংসর ঝোলটাকে দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নিব। হাঁসের মাংসটা রান্না করতে অনেক সময় লাগে তাই আজকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি যেন ফাস্ট রান্না করা হয়। আর এখান থেকে আমি কিছু ফেলবো না, আমি এই মাংসটাকে দিব আর হচ্ছে ঝোলটাকে একটু পরে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা অনেক সুন্দর করে সেদ্ধ করা হয়েছে দেখুন। It looks really soft. I was impressed because I did not expect it. এই হাঁসের মাংস রান্না করার আগেই মাংস ছুটে যাচ্ছিল, এত সফট হয়েছে। আমি যখন হাঁসটাকে কিনে নিয়ে এসেছি আপনাদেরকে হাঁসটা দেখিয়েছিলাম, তখন এটাকে দোকান থেকেই ওরা ভালো করে ক্লিন করে দিয়েছে আর পুড়ে দিয়েছিল। তারপরও আমরা বাড়িতে এনে ভালো করে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি যেন কোনো ময়লা থাকে না। এন্ড সো আমি এটার মধ্যে পানিটাও দিয়ে দিয়েছি, সেদ্ধ করা সেই পানিটা। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এটা অনেক আস্তে আস্তে নাড়তে হচ্ছে, না হলে মাংসটা ভেঙে যাবে। আমি একটু পর পর মাংসটাকে ঢেকে দিচ্ছি। Like I said before, it takes a lot of time to cook this. কারণ হাঁসের মাংসটা শক্ত থেকে যায় আর সেটা চাচ্ছিলাম না। We want the meat to be really soft and juicy. So আস্তে আস্তে এই মাংসটাকে আপনার কষিয়ে নিতে হবে মশলার সাথে। এই মাংসতে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মাংসটা মশলাটাকে খেয়ে ফেলেছে। So I had to add a little bit of water. So এটাকে আবার ঢেকে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি মাংসটার কালারটা দেখুন। দিয়েছি কিছু কাঁচামরিচ। মশলাটা একটু তেক হয়ে এসেছে, which means that we are almost good to go. The meat is almost cooked.
মাংসটা তুলে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা ভালো একটা টেস্ট আনবে মাংসতে। দিয়ে দিচ্ছি একটু লাইম জুস। আর ভালো করে এটাকে মিক্স করে নিব ফর দ্য লাস্ট টাইম। আমার কাছে কিন্তু মাংসটার কালার অনেক সুন্দর দেখাচ্ছে, ইভেন দো আই ডোন্ট ইট। আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কত নরম, দেখুন। ভাইয়ারা বলেছে যে মাংসটা খেতে অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে। কারণ ওরা যখন এই মাংসটা আরো অনেকবার খেয়েছে তখন মাংসটা এতটা সফট ছিল না। কিন্তু এইবার মাংসটা খেয়ে ভাইয়ারা অনেক পছন্দ করেছে আর অনেক প্রশংসা করেছে। So I think I'll stick to boiling this in pressure cooker first and then cooking it. What do you guys think? So for dessert, আজকে মজাদার একটা খাবার নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাকলাভা। এটা অনেক পপুলার nowadays and আমরা অনেক খেতে পছন্দ করি এটা। It's made out of pistachio. খেতে অনেক sweet and it got the nutty taste. It's really tasty to be honest. আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।